বিশ্বাস ও ধৈর্যের গল্প। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু ছিলেন এক সময়ের অত্যন্ত ধনী যুবক। তিনি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হওয়ার পর তার জীবন বদলে গিয়েছিল। এক সময় যিনি দামি পোশাক, সুন্দর সজ্জা এবং সোনালী জীবনযাপন করতেন, তিনি ইসলামের পথে আসার পর সবকিছুই ছেড়ে দেন। তবে তার পরিবার ও সমাজ তাকে ইসলাম গ্রহণের জন্য কঠিনভাবে বিরোধিতা করেছিল। তারা তার সমস্ত সম্পদ ও আরামের আয়েশ কেড়ে নিয়েছিলেন, কিন্তু মুসাব রাদিয়াল্লাহু আনহু ছিলেন দৃঢ় বিশ্বাসী। তিনি আল্লাহর রাস্তায় চলার জন্য কোনো কিছুই ত্যাগ করতে দ্বিধাবোধ করেননি। একদিন তার এক প্রিয় বন্ধু তাকে বলল, তুমি এত কিছু ত্যাগ করেছ, তাহলে তোমার কি হবে? মুসাব রাদিয়াল্লাহু আনহু মিষ্টি করে হাসলেন এবং বললেন, যদি আমি আল্লাহর পথে চলি, তাহলে আল্লাহ আমাকে কখনো হারাতে দেবেন না। তিনি আমার প্রাপ্য সবকিছু দান করবেন, আমাকে কখনো একা ছাড়বেন না। পরে মদিনায় হিজরত করার পর মুসাব রাদিয়াল্লাহু আনহু ইসলামের খেদমতে এমন অবদান রেখেছিলেন যে তার নাম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। তিনি মদিনার প্রথম ইসলামিক মিশন শুরু করেন এবং অনেক মানুষ ইসলাম গ্রহণ করেন। তার জীবন থেকে এটি স্পষ্ট, আল্লাহর রাস্তায় ধৈর্য ও বিশ্বাস রেখে চললে কোনো বিপদ বা দুঃখ আমাদের হারাতে পারবে না। আল্লাহর পথে চলতে হলে বিশ্বাস, ধৈর্য এবং শক্তি প্রয়োজন। আল্লাহ আমাদের কখনো হারাতে দেন না, বরং তার পরিকল্পনা সবসময় আমাদের জন্য উত্তম হয়। আল্লাহ হাফেজ।